দেখো, বলছে যে যদি একটি কাজ 9 জন লোক 12 দিনে করতে পারে, অতিরিক্ত 3 জন লোক নিয়োগ করলে কাজটি কত দিনে শেষ হবে? বুঝতে পারছো আরিফ? বলছে যে একটি কাজ, এখানে হচ্ছে একটি কাজের কথা বলা হয়েছে। একটি কাজ 9 জন লোক 12 দিনে করতে পারে। তো সেক্ষেত্রে যদি আরো 3 জন অতিরিক্ত যুক্ত করা হয়, তাহলে কাজটি করতে, অর্থাৎ ওই একটি কাজেই কিন্তু, হ্যাঁ, একটি কাজেই সেই কাজটি করতে কত দিনে শেষ হবে। তো আমরা হচ্ছে প্রথমে হচ্ছে সূত্র দিয়ে অঙ্কটা করতে পারি। যে আমাদের এখানে যেহেতু লোক সংখ্যার কথা বলা হয়েছে, তাহলে এটা M1, এটা হচ্ছে T1, এটা হচ্ছে তোমার M2, আর এখানে তোমার নির্ণয় করতে বলছে হচ্ছে তোমার T2, তাই না? যেহেতু কাজ একটি, তাহলে মনে করো তোমার ওই যে W1 ইকুয়াল টু হচ্ছে W2 ইকুয়াল টু হচ্ছে 1, তো ওটা না লিখলেও চলে। তো আমরা কি জানি সূত্রটা আরিফ? M1 T1 ইকুয়াল টু কি M2 T2। দেখো আরিফ, এই যে এইখানে যে আমাদের হচ্ছে M2 আমরা এটা ধরেছি, তো ওরা কিন্তু বলেছে অতিরিক্ত 3 জন নিয়োগ দিলে কতদিন সময় লাগবে। তো অতিরিক্ত 3 জন যদি দ্বিতীয় স্টেপের কথা বিবেচনা করো, তাহলে আগের হচ্ছে আমাদের কতজন আছে বলো? M2 এর মানটা আমরা এভাবে লিখতে পারি না, আগের আছে কয়জন? 9 জন প্লাস হচ্ছে 3 জন, ঠিক আছে না? তাহলে টোটাল হচ্ছে কতজন? 12 জন। তাহলে M1 এর ক্ষেত্রে আমাদের এখানে কত আছে? 9 × T1 হচ্ছে 12 দিন, ইকুয়াল হচ্ছে M2 হচ্ছে কত? 9 আর 3 কত? 12, গুণন হচ্ছে T2। এই যে T2 মানে কতদিন আমাদের নির্ণয় করতে বলছে। তা আলটিমেটলি দেখো, এই 12 কাটা গিয়ে তোমার T2 ইকুয়াল টু কত থাকে? ওই 9ই থাকে, তাই না? বুঝতে পারছো আরিফ? মানে এইখানে জাস্ট ভাষাটা একটু আলাদা। মানে তোমার হচ্ছে 9 জন লোক যদি একটা কাজ করতে 12 দিন সময় নেয়, তাহলে উল্টা 12 জন লোক ওই কাজটি করতে 9 দিন সময় নিচ্ছে। তো এখানে যে অতিরিক্ত কথাটা বলা আছে, তো সেক্ষেত্রে তুমি যদি ওই যে আগের 9 জনের সঙ্গে এইখানে হচ্ছে যোগ না করে দিয়ে যদি হিসাবটা করো, তাহলে হয়তো তুমি ভুল উত্তর পাবা, তাই না? আরিফ, এটা কি তোমার হচ্ছে ঐকিক নিয়মে করে দেখাতে হবে? শুনতেছো আরিফ? ঐকিক নিয়মে করতে হবে অঙ্কটা। যেহেতু ওই সূত্র দিয়ে আচ্ছা, যদি ঐকিক নিয়মে করতে চাও, তাহলে আমাদের এখানে চেয়েছে কি বলো? আমাদের এখানে চেয়েছে হচ্ছে কত দিনে শেষ করতে পারবে, তাই না? তাহলে দিনটাকে আমরা ডান দিকে রাখবো। দিনটাকে যদি ডান দিকে রাখো, তাহলে এখানে কি হবে তোমার? যে 9 জন 9 জন কাজটি করে কত দিনে? 12 দিনে। এই যে 9 জন 12 দিনে কাজটি করতে পারে। তাহলে আমরা একজনের নির্ণয় করব। তাহলে একজন কাজটি করে কত দিনে? দেখো, 9 জনে যদি 12 দিন নেয় সময়, তাহলে একজন বেশি নেবে না? 12 × 9, বুঝতে পারছো? হ্যাঁ, 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 9 × 12 বা 12 × 9, যেটাই বলো। তো এরপরে আমরা বলছিলাম কি, উপরের লাইনটা বিবেচনা না করে নিচের লাইনে আসবা। তো আমাদের এখানে বলছে কি, অতিরিক্ত 3 জন লোক নিয়োগ দিলে হ্যাঁ কাজটি করতে কতদিন লাগবে। তাহলে অতিরিক্ত বলতে কি বোঝাচ্ছে? আগে ছিল 9 জন আর অতিরিক্ত 3 জন, তাহলে মোট হচ্ছে 12 জন লোক নিয়োগ দিলে তাহলে হচ্ছে তোমার কতদিন লাগবে সেটাই তো চেয়েছে, তাই না? তাহলে হচ্ছে তোমার 9 + 3 জন কাজটি করে, দেখো একজনে যে সময় নেবে, তাহলে 12 জনে অবশ্যই কম সময় নেবে, তাই না? তাহলে 12 × 9 ভাগ হচ্ছে তোমার এদিকে 12, 12 কেটে দাও, তাহলে হচ্ছে তোমার 9 দিন। বুঝতে পারছো? নেক্সট 8 নম্বর অঙ্ক। কি বলছে? একটি ক্যাম্পে 72 জন স্কাউটের 6 দিনের খাদ্য মজুত আছে। আচ্ছা,
18 জন 18 জন স্কাউট যদি চলে যায়, হ্যাঁ, ওই খাদ্য বাকি স্কাউটদের আরো কতদিন চলবে? আরিফ, এই অঙ্কটা অনেকে হচ্ছে বুঝতে ভুল করে, ঠিক আছে? দেখো, সহজ অঙ্ক। একটি ক্যাম্পে আছে হলো 72 জন, তাদের খাদ্য চলবে হচ্ছে তোমার 6 দিন। যদি যদি হচ্ছে 18 জন চলে যায় আরিফ, 18 জন যদি চলে যায়, কবে চলে যাবে সেটা তো এরকম বলেনি যে 5 দিন পর চলে যাবে বা 5 দিন পর চলে গেলে, এরকম কিছু বলে নাই। অর্থাৎ ইনিশিয়াল স্টেজেই যদি 18 জন চলে যায়, 18 জন চলে গেলে তাহলে কি 6 দিনের খাদ্য মজুদ থাকবে না তার থেকে বেশি থাকবে আরিফ? ধরো যে তোমার ম্যাচে বেশি থাকবে, তাই না? বেশি থাকবে। তাহলে তোমার হচ্ছে ওই খাদ্য বাকি স্কাউটদের আরো কতদিন চলবে? তো এই যে আরো কতদিন চলবে কথাটা বুঝো, যে এমনিতে তো 6 দিন চলতোই, 6 দিন কিন্তু চলতোই। তাহলে এই যে 6 দিন আগে চলতো, ওরা বলছে যে আরো কতদিন চলবে। বুঝতে পারছো কি আমার কথাটা? টি, তাহলে এইটাকে আমরা T2 ধরতে পারবো না আরিফ? এই যে 72 জন, এটা হচ্ছে আমার M1, খাদ্য চলে হচ্ছে 6 দিন, এটা হচ্ছে T1, হ্যাঁ। আর 18 জন যদি স্কাউট চলে যায়, 18 জন স্কাউট চলে গেলে M2 আমাদের কি হয় বলো তো আরিফ? আগের যে 72 জন ছিল মাইনাস হচ্ছে 18 জন চলে গেছে না আরিফ, কি বুঝতেছো? আচ্ছা, তাহলে এখানে কতজন? 54 জন, এখানে হচ্ছে 54 জন। আর বাকি তোমার স্কাউটদের আরো কতদিন চলবে বলছে, আরো কতদিন? অর্থাৎ 6 দিন তো আছে, তার সাথে আরো কত? তাহলে 6 + T আমরা ধরতে পারি না আরিফ? বুঝতে পারছো? তাহলে এখন যদি সূত্র দেই, আমরা যদি সূত্র দেই M1T1 = M2T2, তাহলে M1 এর মান হচ্ছে কত? 72, T1 এর মান হচ্ছে কত আমাদের 6, M2 এর মান হচ্ছে কত আমাদের 54, গুণন হচ্ছে কত আমাদের 6 + T, তাই না? তাহলে 6 লং কত আরিফ? 54, তাই না? আর 8 লং কত আরিফ? 72। তাহলে এদিকে থাকতেছে 8 = 6 + T। আরিফ, কি বুঝছো? কাটাকাটিটা বুঝতে পারছো? আরিফ, কাটাকাটি বুঝতে পারছো? হ্যাঁ, তাহলে 8 মাইনাস হচ্ছে 6, অর্থাৎ T = হচ্ছে আমাদের 2 দিন, ঠিক আছে? আর তুমি যদি এইখানে যে আরো কতদিন চলবে এই কথাটা যদি বিবেচনা না করো, তাহলে কিন্তু অঙ্কটার ভুল উত্তর আসবে, বুঝতে পারছো? আর তুমি যদি এখানে হচ্ছে তোমার হচ্ছে এই যে 6 + T যদি না ধরো, না ধরে যদি সরাসরি T2 এর মান বের করো, তাহলে কিন্তু তুমি পাবা কি জানো? এই যে 6 আর এই যে 2, মানে T2 এর মান পাবা হচ্ছে তুমি তখন 8। বুঝতে পারছো? তা আমি বলছিলাম কি, যে এই রকম করে সরাসরি না ধরে তুমি এক্সাক্ট যেটা হওয়ার কথা ওইটাই ধরিও, নাহলে অনেক সময় দেখা গেল যে এই অপশনে এখানে তো 8 দিন নাই, যদিও যদি এখানে একটা 8 দিন থাকে, তাহলে এই T2 মান বের করে এই 8এই তুমি হয়তো পরীক্ষার হলে দাগিয়ে দিবা, তখন কিন্তু জিনিসটা খারাপ হবে, ঠিক আছে? হ্যাঁ, তো দেখো, বলছে একটি ক্যাম্পে 72 জন স্কাউটের 6 দিনের খাদ্য মজুদ আছে। ধরো যে তোমার মেসে 72 জন আছো তোমরা, তোমাদের 6 দিন মিল চালানোর জন্য টাকা আছে তোমাদের কাছে, ভালো। এখন 18 জন যদি তোমার মেস থেকে বাড়িতে চলে যায়, 18 জন যদি তোমার বাড়িতে চলেই যায়, তাহলে তো তোমার
ওই 6 দিনের জায়গায় এখন তোমরা বেশি দিন খাইতে পারবে না ওই টাকা দিয়ে। বুঝতে পারছো কি? আরে তো এটাই বললাম যে যে আমি ওইটা বিয়োগ করে দিলাম, কিন্তু কিছু কিছু প্রশ্ন আসবে সামনে যে বলবে কি জানো, বলবে 72 জনের 6 দিন আছে, ধরো যে 5 দিন পর 18 জন চলে গেছে, তার মানে কি ওই 5 দিন 72 জনে খাওয়া হয়েছে না? আমরা নেক্সট অঙ্কগুলোতে যাই, তাহলে জিনিসটা আরো বুঝতে পারবা, ঠিক আছে? আমরা ওই 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 টাইপের অঙ্ক আসি, তাহলে সহজেই বুঝতে পারবা। ওইটা তো বুঝছো অলরেডি। কি বলছে? 15 জনের, হ্যাঁ 15 জনের কোনো কাজের 1/3, কোনো কাজের বলতে একটি কাজের, তাই না? বা ওখানে একাধিক কাজও হইতে পারে, সমস্যা নেই। আচ্ছা, তাহলে তোমার বলছে 1/3 করতে কতদিন লাগে? 20 দিন লাগে। 1/3 বলতে কি আরিফ? তিন, কাজটাকে যদি 3 ভাগ করো, তার 1 ভাগ কাজ করবে, তাই না? 1/3, 1/3 করতে কতদিন সময় লাগে বলো? 20 দিন সময় লাগে। আচ্ছা, কত দিনে, কত দিনে 20 জন লোক পুরো কাজটি শেষ করতে পারে? হ্যাঁ পারবে। কত দিনে মানে কত দিনে, এই যে এখানে তোমার T2টা নির্ণয় করতে হবে আমাদেরকে। কারণ কি, এই যে এখানে T1টা আমাদের দেয়া আছে। মানুষ কতজন বলো? M1। আর এই যে কাজ কতটুকু বলো তো? W1। W1 কত? 3 ভাগের 1 ভাগ। তাহলে পুরো কাজ বলতে কি বলতো? W2 = 1 হবে না আরিফ? বুঝতে পারছো? মানে 3 ভাগের 1 ভাগ করতে 20 দিন লাগে। তাহলে 3 ভাগের 3 ভাগ কত? 3 ভাগের 3 ভাগ কত? ওই পুরো কাজ না, 1 না? তাহলে পুরো কাজটি করতে 20 জন লোকের, অর্থাৎ M2 20 জন লোকের কতদিন সময় লাগবে? তাহলে আমরা সূত্র দেই এখানে যে M1 T1 W1 = হচ্ছে M2 T2 W2। আরে কি বুঝতেছো? আচ্ছা, তাহলে M1 এর মান হচ্ছে কত আরিফ? 15 গুণন T1 হচ্ছে কত? 20 ভাগ হচ্ছে W1 কত? 1 ভাগ হচ্ছে 3 ইকুয়াল হচ্ছে M2 হচ্ছে 20 জন, আর T2টা নির্ণয় করতে হবে, আর W1 = হচ্ছে আমাদের কত? 1, তাই না? W1 হচ্ছে 1। তাহলে এই 20 কেটে যায় না আরিফ? এই 20টাকে এইদিকে নিয়ে আসলে এটা কিন্তু কেটে যায়, ঠিক আছে? তাহলে এদিকে থাকতেছে কত? T2 = এটাকে যদি তুমি কি করো, উল্টিয়ে দাও, তাহলে উপরে গিয়ে 15-র সাথে গুণ হয় না আরিফ? বুঝতে পারছো কি? আচ্ছা, এই অঙ্কগুলোকে তোমার আরো অন্যভাবেও কিন্তু করা যায়। সেটা তো মনে করো ওই যে ঐকিক নিয়মে হিসেব করতে হবে, ঠিক আছে? দেখো সহজভাবে যদি হিসাব করো, তোমার একটি কাজ, সেই কাজটা যদি 3 ভাগের 1 ভাগ করতে যদি 20 দিন লাগে, তাহলে সম্পূর্ণ কাজটি করতে কত? 60 দিন লাগবে না আরিফ? আরিফ বুঝতে পারছো? হ্যালো, বললাম যে একটা কাজ সেই কাজটার যদি তুমি 3 ভাগ করো, এই যে 3টা ভাগ করলাম, এই 3 ভাগের একটা ভাগ করতে 20 দিন সময় লাগে, তাহলে দ্বিতীয় ভাগটা করতেও 20 দিন সময় লাগে, তৃতীয় ভাগটা করলেও 20 দিন সময় লাগে, তাই না? তাহলে টোটাল কাজটি করতে আমার 60 দিন সময় লাগে না? সেটাই বললাম যে মনে করো যে তোমার 1/3 করতে যদি 20 দিন লাগে, তাহলে সম্পূর্ণ কাজটা করতে 3 গুণন ওই 20, 60 দিন সময় লাগবে।
তাহলে এইখানে যদি তুমি সম্পূর্ণ কাজের সময় ধরো যে 60 দিন, ঠিক আছে, এখানে সম্পূর্ণ কাজের সময় যদি 60 দিন ধরো তুমি, তাহলে এই যে T2 জায়গায় কিন্তু সরাসরি 60 বসানো যায়, কারণ এই যে কাজ এইখানে কিন্তু W1 ধরা হয়েছিল, আমার W2 ধরা হয়েছিল 1, আর যখন তুমি এইখানে 20-এর জায়গায় 60 ব্যবহার করবা তখন আর তো এখানে 1/3 নাই, তখন কিন্তু W1 ইকুয়াল টু কিন্তু 1, তাই না? তখন তুমি কি লিখতে পারো? তখন হচ্ছে M1T1 ইকুয়াল টু M2T2 লিখতে পারো না? কারণ কি, কাজ পরিমাণ যেহেতু দুই দিকেই 1, তাহলে এইখানেও 1 হবে, এইখানেও 1 হবে, ওটা তো লেখা না লেখাই সমান। তাহলে এখানে M1 হচ্ছে কত, 15, গুণন T1 হচ্ছে কত, 60 ইকুয়াল টু M2 কত, এই যে M2 হচ্ছে 20 জন, 20 গুণন T2, বুঝতে পারছো? এই দেখো, এই যে 3 20 হচ্ছে 60, 3 15 45, অর্থাৎ T2 ইকুয়াল টু হচ্ছে 45, বুঝতে পারছো আরিফ? তো এটা যখন অনুশীলন করবা তখন তার এত মানে ভাবে চিন্তা করার তো আর দরকার নাই তোমার, কারণ তুমি জাস্ট এখানে M1T1 W1 এবং দ্বিতীয় স্টেপে M2T2 W2 T2 W2 যদি তুমি নির্ণয় করতে পারো, এখান থেকে চিহ্নিত করতে পারো, সূত্রটা বসিয়ে দিলেই অঙ্কটা শেষ হয়ে যাবে, ঠিক আছে? দেখো পরের অঙ্কটা বলছে কি, তোমার হচ্ছে 3 দিনে একটি কাজের এত অংশ শেষ হলে, দেখো একই, ওই অঙ্কটার মধ্যে ছিল 3/1 আর এখন এখানে কি বলছে আরিফ, 27/1, তাই না? এত অংশ শেষ হলে ওই কাজের 3 গুণ কাজ, ওই কাজের 3 গুণ কাজ করতে কতদিন লাগবে? তো সহজভাবে ধরো, এখানে যেহেতু 3 দিনে একটি কাজ, তাহলে 3 দিনে বলতে T1, আর একটি কাজের এত অংশ, তাই না? এই এত অংশ বলতে কি তোমার হচ্ছে W1, আর ওই কাজের 3 গুণ, ওই কাজের 3 গুণ বলতে তোমার কাজ তো এখানে একটির কথা বলছে না আরিফ, একটি কাজ না, একটি কাজ, তাহলে এই একটি কাজের 3 গুণ বলতে কি হয় বলতো, W2 ইকুয়াল টু হচ্ছে কি তোমার, এখানে 3 হবে না? তুমি যদি ওই কাজটাকে যদি 1 ধরো তাহলে এখানে 3 হয়, আর যদি তুমি হচ্ছে 1 না ধরে এখানে W ধরো তাহলে এখানে তোমার 3W হয়। তো দরকার নাই, যেহেতু একটি কাজ বলছে, তার 3 গুণ কাজ হচ্ছে 3টি কাজ, তাই না আরিফ? 3টি কাজ, তাহলে কতদিন, 3 গুণ কাজ করতে কতদিন লাগবে, কতদিন বলতে T2, তাহলে আমরা কি করতে পারি বলো? এখানে আরিফ, এখানে কি কতজন লোক কাজ করবে সেই কথাটা বলা আছে বলতো? কতজন লোক কাজ করবে এই কথাটা কিন্তু বলা নেই, তাহলে 3 দিনে 27/1 কাজ করা যায়, ওই কাজের 3 গুণ কাজ করতে কতদিন লাগবে? তার মানে এখানে ম্যান সংখ্যা কিন্তু কনস্ট্যান্ট, বুঝছো? M1 M2 ইকুয়াল টু M ধরতে পারো, অর্থাৎ M1 যদি মনে করো M সংখ্যক মানুষ হয়, তাহলে M2 হচ্ছে তোমার ওই M সংখ্যক মানুষেই কিন্তু কাজটা করবে, কিন্তু বাদ বাকি ওই কাজটা 3 গুণ কাজ করতে সময়টা চেয়েছে, তাহলে আমরা এখানে কি লিখতে পারি, যে তোমার হচ্ছে T1 ভাগ W1 ইকুয়াল টু T2 ভাগ W2, যেহেতু M1 আর M2 সমান, দুই পাশে কেটে যায়, ওটা আর লিখলাম না, তাহলে এখানে T1 হচ্ছে তোমার 3, আর এখানে W1 হচ্ছে কত, 27/1, তাই না? 27/1, একটু পরিষ্কার করে লিখি, 27 ইকুয়াল টু হচ্ছে T2 টা আমাদের নির্ণয় করতে বলছে, আর W2 হচ্ছে আমাদের 3 গুণ কাজ, তাহলে আরেকটি শুনতেছো, আর গুণ করে দাও, তাহলে 3 তিরিকা হচ্ছে কত তোমার 9, আর এইটা উপরে যাচ্ছে তোমার হচ্ছে 27, T2 গুণ করে দাও, যে তোমার T2 ইকুয়াল টু কত, 7 লং কত 72, তাই না? 7 লং 63, 63 3, 9 দেখুন 18 আর 6 24, এতদিন। আরেকটি শুনতেছো?
না নেটওয়ার্ক সমস্যা? না ঠিক আছে, শুনতে পাচ্ছি। এই জায়গায় এই যে সমস্ত জন্য কি সমস্যা মনে করতেছো কোনো? এই জিনিসটা কি হবে, উল্টে গিয়ে উপরে গুণ হয়, এটা তো জানো নাকি? এটা বুঝছি। আচ্ছা, তাহলে এই ওই অঙ্কটা, একটি সমস্যা। হ্যাঁ হ্যাঁ, M1 M2 এটা এই যে সমস্যা হচ্ছে। আচ্ছা তুমি একটা জিনিস একটা জিনিস খেয়াল করো তো আরিফ। কাজের একটু অংশটা আর কি আবার বলো তো, আবার বলো। কাজের অংশটা একটু সমস্যা আছে, যে ভগ্নাংশ আকারে যেটা। আচ্ছা, ভগ্নাংশ আকারে যে জিনিসটা আছে, এই জিনিসটাকে তো আমরা W1 ধরলাম এখানে, তাই না? তাহলে আমাদের যেহেতু এখানে দ্বিতীয় অংশে কি বলছে, ওই কাজের 3 গুণ। কাজ কয়টি ছিল বলো তো? একটি কাজ ছিল না? তাহলে একটি কাজের 3 গুণ কাজ যদি তুমি নির্ণয় করতে চাও, তাহলে 1 কে 3 দ্বারা গুণ করলে 3টি কাজ পাবা না? এটা W2। কতদিন লাগবে? এটা হচ্ছে T2। তাহলে সূত্র এখানে লিখে তুমি W1 এর জায়গায় তো এই ভগ্নাংশ মানটাই লিখবা, তাই না? আরে জি। তাহলে তাহলে না বোঝার কি আছে? ওই একটু ধরে নিচ্ছেন, এটা একটু সমস্যা হয়েছে, ভগ্নাংশের সাথে এটা সমস্যা হচ্ছে। কোনটা ধরে নিচ্ছি? সমস্যা নাই, করেন আপনি। সমস্যা নাই, করতে থাকেন, সমস্যা। আচ্ছা, আমি এই অঙ্কটা তোমাকে তাহলে একটু জটিল ভাবে করাবো, দাঁড়াও। ধরো যে এটা তো তুমি বুঝতে পারছো, এটা ধরো বাদ, সরি, ধরো যে এটা 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 মনে করো রাখলাম। ধরো যে এই জিনিসটা ডিলিট করে দিলাম। এই অংশটা একটু লক্ষ্য করো তো। এই অংশটা মানে কি বলো তো? তোমার একটি কাজ, সেই কাজটাকে ধরো যে এটা একটা কাজ, এটা একটা কাজ, এই কাজটাকে যদি তুমি 27টা ভাগে ভাগ করো, 27টা ভাগে যদি ভাগ করো, এটা 1 নাম্বার অংশ, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4, এটা 5, এইরকম করে এটা 27 নাম্বার অংশ। তাহলে এই যে একটা কাজের অংশ, যে এইখানে এই যে একটা অংশ, এই অংশটাকে গাণিতিক ভাবে কিভাবে লেখে আরিফ বলো তো? 27টা অংশের 27টা অংশের একটা অংশ না আরিফ, বলো তো? 27টা ভাগের একটা ভাগ না, এইভাবে লেখে না গাণিতিক ভাবে? জি ঠিক আছে, 27 ভাগে হ্যাঁ হ্যাঁ, 1 ভাগ হচ্ছে 27। তাহলে তোমার এখানে একটি কাজ বলছে, তো একটি কাজে 3 গুণ কাজ আসলে কয়টি কাজ হয় আরিফ? একটি 1 গুণন 3। তিন কাজ। তাহলে তোমার 3 গুণ কাজ হচ্ছে নির্ণয় করতে বলছে। এখন বাদ বাকি বিষয়টা হলো কি, যে এই জায়গায় যে সমস্ত মানটা আসতেছে, হ্যাঁ, এইটাকে তুমি যদি আরে ভাগ করো, 1কে যদি তুমি 27 দিয়ে যদি ভাগ করো, আসলে 1কে যদি 27 দিয়ে ভাগ করো, তাহলে দশমিক নিয়ে তোমার হচ্ছে এখানে শূন্য নিবা, আবার শূন্য নিবা, এরকম করে একটা একটা মান পাওয়া যাবে না এখানে আরিফ বলো তো? একটা মান পাওয়া যাবে কিনা বলো? দশমিক আকারে মানে 0 দশমিক একটা একটা মান পাওয়া যাবে। তো সেই মানটুকু, সেই মানটুকুকে কিন্তু আমরা W1 ধরেছি, বুঝতে পারছো কি? সেই মানটুকু হচ্ছে W1। আর এইদিকে আমাদের W2 হচ্ছে তোমার 3টি কাজ। তাহলে যেহেতু এখানে ভগ্নাংশ আকারে দেয়াই আছে, তাহলে তার ওই যে আমার এখানে তোমার দশমিক আকারে তো নিয়ে তো ওই কাটাকাটির মধ্যে বিপদে পড়ার তো দরকার নেই। এই জন্য সম্পূর্ণ জিনিসটাকে আমি W1 ধরেছি, যাতে এটাকে উল্টিয়ে দিয়ে কাটাকাটি করে আমরা সহজেই উত্তর মিলাতে পারি। কারণ আসলে এখানে যে ভগ্নাংশগুলো দিবে, অপশনের সঙ্গে মিল রেখেই একটা কিন্তু ভগ্নাংশ দিবে। আরে তুমি কি জুমে হচ্ছে মিটিং ক্রিয়েট করতে পারো? 10 মিনিট সময় আছে তো?
তোমার হচ্ছে আমাদের তো সময়টা শেষ হয়ে যাবে। আর আচ্ছা দেখি আমি হয়তো অন্য একটা ইমেল থেকে দেখি ক্রিয়েট করা যায় কিনা। ঠিক আছে, নেক্সট অঙ্কে যদি যাই, ওই একই অঙ্ক দেখো, এখানে 4 গুণ বলছে আর এখানে 18/1 এটা আর করালাম না। এটা হচ্ছে তোমার টাইপ 2 এর অঙ্ক। তো টাইপ 2 এর অঙ্কটা একটু পড়ো, এই একই অঙ্ক, জাস্ট একটু ভাষাগত পরিবর্তন আছে। দেখো কি বলছে, কোন ছাত্রাবাসে 40 জন ছাত্রের 30 দিনের খাবার আছে। 5 দিন পর, কয়দিন পর? 5 দিন পর আরো 10 জন আসলো। 5 দিন পরে আরো 10 জন আসলো। হ্যাঁ, অবশিষ্ট খাদ্য তাদের কতদিন চলবে? আরে বুঝতে পারছো, ওই যে প্রথম যে অঙ্কটা করতেছিলাম না আমরা, তোমাকে মনে হয় বললাম, দেখো আমি বললাম না ইনিশিয়াল স্টেজেই কিন্তু 18 জন চলে গেছে। তোমাকে কিন্তু বলে নাই এখানে 5 দিন পরে চলে গেছে বা 10 দিন পরে চলে গেছে, এইরকম কিন্তু বলে নাই কোনো কিছু। 72 জন ছিল, 6 দিনের খাবার আছে। যদি 18 জন চলে যায়, কতদিন খাবার আরো অতিরিক্ত তারা খেতে পারবে? কিন্তু এখন যে অঙ্কটা আমরা দেখতেছি, দেখো এই অঙ্কটা কি বলছে, বলছে হচ্ছে 40 জনের 30 দিনের খাবার আছে। 5 দিন পরে আরো 10 জন নতুন সদস্য আসছে। তারপরে বলে 5 দিন পরে, এটা যদি একটু চিত্র দেওয়ারই তাহলে ভালো হবে আর কি। তো এইখান থেকে চিত্র রেক্টাঙ্গেলের আর কি নাই, আছে, সমস্যা নাই। ধরো আমি একটা চিত্র দিলাম আরিফ, ধরো টোটাল এই জিনিসটা টোটাল হচ্ছে তোমার 30 দিন। ঠিক আছে, টোটাল হচ্ছে কতদিন? 30 দিন। 30 দিন। এখন এই 30 দিনের খাবারটা খায় কতজন আরিফ? 40 জন। 40 জন। আচ্ছা, ওরা বলছে কি 5 দিন পর, 5 দিন পর 30 দিনের, এখানে হলো 5 দিন পর, তাহলে এখানে থাকে কতদিন? আর 25 দিন থাকে না আরিফ? 30 দিনের খাবার আছে, কিন্তু 5 দিন পর আরো 10 জন আসছে। তাহলে এই যে 25 দিন আছে, সেই 25 দিন তারা অবশিষ্ট খাবারটা খাবে। আরিফ কি বুঝতেছো? দিনে 50 জন খাবে আর কি। হ্যাঁ, কারণ কি, কারণ এই যে 5 দিন তো অলরেডি 40 জন খেয়েছিল, এখন আরো 10 জন নতুন করে আসছে। এই যে আগে ছিল 40 জন, এখন আরো হচ্ছে 10 জন, তাহলে টোটাল হলো কতজন? 50 জন। এই 50 জন অবশিষ্ট খাবার, অর্থাৎ কি, ওই যে বাকি যে 25 দিনের খাবার ছিল, এই 25 দিনের কত জনের খাবার ছিল আরিফ? 40 জনের ছিল না? কারণ কি, এই 40 জন কিন্তু 5 দিন খেয়েছে এখানে। দেখো 40 জন 5 দিন এখানে খেয়েছিল, তো 5 দিন খাওয়ার পর, এই 5 দিন খাওয়ার পর ওই 40 জনেরই কিন্তু আরো 20 দিনের খাবার আছে, 25 দিনের খাবার আছে। ওই 40 জনের আরো 25 দিনের খাবার আছে, তাইলেই তো কি হলো, এই যে 5 আর 25 মিলে তো আমাদের এই 30 দিন হইলো, তাই না? তাহলে এই 40 জনের 25 দিনের খাবার এখন ওরা খাবে কিভাবে? 50 জন খাবে কত দিনে, সেটাই তো আমাদেরকে নির্ণয় করতে বলছে, তাই না? এই যে কত দিনে, তাহলে এই কত দিনেটা হচ্ছে T2। আর কতজন খাবে বলতো? 50 জন খাবে, তাহলে এটা হচ্ছে আমাদের M2। আর আগের লোক সংখ্যা ছিল আমাদের কতজন? M1, 40 জন। এখন T2 যেটা, সেই T2টা কিন্তু পরিবর্তন হয়ে 25 দিনের অবশিষ্ট আছে, কারণ এই 5 দিনের তো অলরেডি তারা খেয়ে ফেলছে, খাবার তো আর নাই ওটা। তাহলে এই 25 জন হচ্ছে আমাদের T1। ঠিক আছে, তাহলে এখানে T1 হবে, তাহলে M1 T1 ইকুয়াল টু M2 T2।
তাহলে এখান থেকে M1 এর মান হচ্ছে 40 গুণন T1 এর মান আছে আমাদের 25 দিনের খাবার অবশিষ্ট আছে, M2 মানে হচ্ছে এখন 50 জন গুণন T2 এর মানটা আমরা নির্ণয় করব। তাহলে 25 দ্বিগুণ কত 50, আর এই 2 দিয়ে 40 কে কাটলে হয় 20। তাহলে হচ্ছে তোমার কত, তোমার হচ্ছে T2 ইকুয়াল টু 20। আরে কি বুঝতে পারছো? আরিফ শুনতেছো? জি শুনতেছি, বুঝছি আঙ্কেল। আচ্ছা, তার মানে ওই একই সূত্র, কিন্তু তুমি যদি এই অঙ্কগুলো এমসিকিউ এর জন্য করো, জাস্ট অঙ্কটা একটু ঠান্ডা মাথায় বুঝে M1 M1 T1 W1 একটা সাইডে বের করবা, M2 W2 আর T2 একটা সাইডে বের করবা, করে সূত্র দিয়ে অঙ্কটা সহজে করবা। আর যদি রিটেনে আসে তাহলে তো ওই যে আগের যে নিয়ম সেই নিয়মে কিন্তু ভেঙে ভেঙে করতে হবে। বুঝতে পারছো কি বিষয়টা? এখন সময় আছে 2 মিনিট 21 সেকেন্ড। এই অঙ্কটা যেহেতু টাইপ 2 এর, এইটা আমি তোমাকে একটা অঙ্ক হচ্ছে ঐকিক নিয়মে দেখাই, কি বলো? আরিফ শুনতেছো? জি শোনা যাচ্ছে। তাহলে একটা অঙ্ক হচ্ছে আমরা ঐকিক নিয়মে করার চেষ্টা করি, তাহলে হয়তো তোমার অঙ্কগুলো করতে সহজ হবে আর কি। তো আমাদের একটা জিনিস এখানে খেয়াল করো, যে তোমার অলরেডি যেহেতু 5 দিন খেয়ে ফেলছে তারা, ঠিক আছে? তাহলে 5 দিন, 5 দিন পর, আর এখানে জানা পর খাবার, খাবার আছে 25 দিনের, তাই না? কত জনের বলো তো এখানে? 5 দিন পর খাবার আছে হচ্ছে তোমার 25 দিনের, কতজন? এখানে লিখতে পারো 40 জনের। 40 জনের 5 দিন পর খাবার আছে 25 দিনের। তো এইখান থেকে কিন্তু এই যে 25 যে ডাটাটা, এই ডাটাটা কিন্তু আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা এইখান থেকে লিখতে পারি না আরিফ, যে তোমার হচ্ছে 40 জনের, আরে খাবার আছে 25 দিনের, তাহলে একজনের খাবার আছে, একজনের খাবার কি আর বেশি হবে না বলো তো? 25 গুণন হচ্ছে 40 দিনের। এরপরে কি বলছে? আরো 10 জন, তাই না? যেহেতু আরো, টাইম তো শেষ হয়ে গেল আরিফ। আচ্ছা, আমি অঙ্কটা এখানে শেষ করে দেই আগে। তাহলে তোমার হচ্ছে কি, যেহেতু আরো 10 জনের কথা বলছে, তাহলে 5 দিন পর, 5 দিন পর মোট আমাদের হচ্ছে ছাত্র কতজন বলো? তাহলে হচ্ছে তোমার 40 + 10 জনের খাবার আছে। যেহেতু একজনের খাবার আছে এত দিনের, তাহলে 50 জনের খাবার অবশ্যই কি হবে? 50 জনের খাবার অবশ্যই হচ্ছে কম দিনের থাকবে। তো কম দিনের থাকলে কি হবে? আমাদের ভাগ হবে। তাহলে 25 গুণন হচ্ছে 40, ভাগ হচ্ছে 40, আর 10 হচ্ছে 50। তাহলে 25 দেখুন কত হয় 50, আর 20 দেখুন 40। তাহলে এখানে আসলে হচ্ছে 20 দিনের, ঠিক আছে? তো ঐকিক নিয়মে তুমি করতে চাইলে এইভাবে করতে পারো। যেহেতু এখানে এই যে 40 + 10 জনের খাবার দিয়েছি, এটাকে যদি একটা লাইন এখানে লিখতে চাও সেটা লিখতে পারো, যে তোমার হচ্ছে কত, 10 জন আশায়, আশায় মোট ছাত্র
সরি, ছাত্র 40 যোগ 10 জন, ঠিক আছে, ইকুয়াল টু হচ্ছে 50 জন। তো এইরকম করে যদি আগের লাইনে লিখে রাখো তাহলে এইখানে সরাসরি 50 ব্যবহার করবা, ঠিক আছে। তো যেহেতু আমাদের মিটিং এর টাইমটা শেষ হয়ে গেছে, দেখো বলছে যে 30 জন লোক কোনো কাজ 28 দিনে করতে পারে। 30 জন লোক কোনো কাজ 28 দিনে করতে পারে। কাজ আরম্ভ হওয়ার 12 দিন পর, কাজ আরম্ভ হওয়ার 12 দিন পর 15 জন লোক চলে গেলে বাকি লোক কত দিনে অবশিষ্ট কাজ সমাধান করতে পারবে? বুঝতে পারছো আরিফ? এই অঙ্কগুলো মূলত একটু চিত্র দিলে মানে বোঝা সহজ হয় আর কি। ধরো যে আমাদের একটা কাজ আছে, বোঝার সুবিধার্থে যে কাজটা করতে পারি আমরা, আমাদের টোটাল মনে করো জনবল এবং হচ্ছে দিন, টোটাল হচ্ছে তোমার কতজন লোক কাজ করবে এবং কতদিন সময় লাগবে, সেই জিনিসটাকে আমরা যদি গুণ করে দেই, দেখো 30 গুণন 28, তাহলে এইটাই তো হলো এই সম্পূর্ণ কাজটার পরিমাণ। হ্যাঁ, সম্পূর্ণ কাজটা করতে এই রকম একটা মান আমাদের প্রয়োজন পড়তেছে। তো এই সম্পূর্ণ কাজটা কতদিন এখানে বলা আছে, দেখো এই সম্পূর্ণ কাজটার মান কি দেয়া আছে, সম্পূর্ণ কাজটা রাখতেছে হচ্ছে 28 দিন। 28 দিন, ভালো। হ্যাঁ আরিফ, রেকর্ড স্টার্ট করছি, শোনো। তাহলে সম্পূর্ণ কাজটা করতে আমাদের লাগে কতদিন? 28 দিন। তো কাজ আরম্ভ হওয়ার 12 দিন পর, তো এই 28 দিনের যে কাজটা ছিল সেই কাজটার টোটাল মান ছিল কিন্তু হচ্ছে যে 30 গুণন হচ্ছে 28। তো এর মধ্যে দেখো 12 দিন পর 15 জন লোক চলে গেছে। তাহলে এই যে 12 দিন, এই যে এখানে 12 দিন, এই 12 দিন তাহলে ওই 30 জন লোক কাজ করেছিল এখানে। এই 12 দিন কি করছে? 30 জন লোক একত্রে কাজ করছে। কাজ করার পর তোমার হচ্ছে 15 জন লোক চলে গেছে। তো এই জায়গাটাতে তোমার, এই জায়গাটাতে তোমার 30 জন লোক কিন্তু আর নেই এই জায়গাটাতে। কিন্তু কাজ বাকি আছে কতটুকু বলো তো? কাজ বাকি হচ্ছে তোমার ওই 30 জন লোকের, 30 জন লোকের 28 দিনের থেকে যদি 12 দিন তুমি বিয়োগ করে দাও তাহলে কতদিন থাকে আরিফ বলো? এই 28 থেকে তুমি 12কে বিয়োগ করে দাও, 16 দিন থাকে না? তাহলে এই জায়গায় 16 দিনের কাজ বাকি আছে কতজনের বলো তো? ওই 30 জন লোকেরই, ঠিক আছে। কারণ 30 জন লোক কিন্তু 28 দিনে কাজটা শেষ করতে পারতো। এর মধ্যে 30 জন লোক 12 দিন কাজটা করেছে, করার পরে ওই 30 জন লোকের 16 দিনের কাজ হচ্ছে অবশিষ্ট আছে। তো যদি এই জায়গায় আমার হচ্ছে প্রশ্নটা টাইপ করতে ভুল হয়েছে, বুঝছো? এটা হচ্ছে তোমার 13 নম্বর অঙ্ক। এখানে 28 না, এটা আসলে 24 হবে, ঠিক আছে। এটা হচ্ছে 24, মানে বাংলাটাকে ওটা 8 ধরা হয়েছে আর কি, একটু মিস্টেক হয়ে গেল। আর কি শুনতেছো? 24, আর এখানে হচ্ছে দেখো এই জায়গাটাও পরিবর্তন হয়ে যাবে। এটা হচ্ছে তোমার 24, মানে 30 জন লোক একটি কাজ 24 দিনে করতে পারতো, কিন্তু তোমার হচ্ছে কাজ আরম্ভ করার 12 দিন পর 15 জন লোক হচ্ছে তোমার চলে গেছে। তাহলে অলরেডি 12 দিন যেহেতু কাজ করে ফেলছে, তো আমাদের এই জায়গাটাতে এইখানে এটা না দিয়ে অর্ধেক দেওয়া যেতে পারে, কারণ টোটাল কাজটার অর্ধেক কাজ অলরেডি কি করছে? 30 জন লোক কিন্তু কাজটা করে ফেলছে। তাহলে বাকি কত কত দিনের কাজ আছে? বাকি হচ্ছে 12 দিনের কাজ আছে, কার? ওই 30 জন মানুষেরই কিন্তু। তাহলে তোমার 15 জন
যদি চলে যায় তাহলে বাকি লোক কত দিনে অবশিষ্ট কাজটা করতে পারবে। তাহলে আমাদের টোটাল লোক সংখ্যা ছিল হচ্ছে কতজন, 30 জন, এবং কিছু লোক যেহেতু তোমার 15 জন যেহেতু চলে গেছে, তাহলে অবশিষ্ট লোকের সংখ্যা আমাদের কতজন, 15 জন। 15 জন, এই 15 জন বাকি কাজটুকু অর্থাৎ তোমার T2 যদি ধরি কত দিনে করতে পারে। তাহলে দেখো আমার এখন কাজ আছে 30 জন লোকের 12 দিনের। তাহলে M1 হচ্ছে আমার 30, আর T1 হচ্ছে আমার কত, T1 হচ্ছে আমার 12, আর এদিকে T2 টা আমরা নির্ণয় করব, আর M2 আমার কত, M2 হচ্ছে 15। তাহলে M1 T1 ইকুয়াল টু হচ্ছে M2 T2। M1 এর মান আমাদের কত আছে, M1 এর মান ছিল হচ্ছে আমাদের 30 গুণন T1 হচ্ছে 12 দিন অবশিষ্ট আছে, 12 দিন, M2 কত 15 গুণন T2 কত আমাদের নির্ণয় করতে হবে। তাহলে 15 দেখুন হচ্ছে কত 30, আর 12 দেখুন হচ্ছে কত 24। আরিফ কি অঙ্কটা বুঝতে পারছো? হ্যালো, বুঝতেই। আচ্ছা, এই এই অঙ্কগুলো মানে সবগুলোই ধরো যে এই একইভাবে সলভ করা যাবে। তবে তোমাকে এইখানে একটা জিনিস বলে রাখি, এই যে এই, হ্যাঁ হ্যাঁ, ঐকিক নিয়মে এর আগের অঙ্কটা কিন্তু ঐকিক নিয়মে করে ফেলছি, ওই সময় তুমি জুমে ছিলে না আর কি। যাই হোক, তাহলে এটাকে যদি আমরা ঐকিক নিয়মে দেখাই, একদম সহজ ভাবে যদি তুমি বিবেচনা করো আরিফ, ঠিক আছে, একদম সহজ ভাবে বিবেচনা করো, টোটাল আমাদের এখানে কিন্তু 28 না, এটা 24। 28 দিনে কাজটা করতে পারে, কিন্তু 12 দিন কাজ আরম্ভ হওয়ার 12 দিন পরে 15 জন লোক চলে গেছে। তাহলে টোটাল তোমার হাতে লোক আছে কতজন বলো তো, 15 জন। আর দিন বাকি আছে কতজন, এই দুটো জিনিস বের করা লাগতেছে না আমার আগে। যেহেতু কাজ আরম্ভ হওয়ার পরে মানুষ চলে গেছে, আবার দিনও চলে গেছে আমার, তাহলে অবশিষ্ট দিন থাকে বা তোমার দিন বাকি থাকে, দিন বাকি থাকে হচ্ছে আমাদের ছিল 24 দিন, অলরেডি 12 দিন কাজ করছে, তাহলে হচ্ছে তোমার 12 দিন, তাহলে আমার দিন বাকি থাকলো হচ্ছে 12 দিন। এখন 12 দিন যে আমার কাজ হয়ে গেছে, 15 জন চলে গেছে, ছিল 30 জন, তাহলে আমাদের কতজন লোক বাকি আছে, এটা গেল দিন বাকি আছে। এরপরে আমাদের বাকি থাকে কি, লোক, লোক বাকি আছে কতজন ছিল, 30 জন ছিল, এর মধ্যে 15 জন চলে গেছে, তাহলে থাকে কতজন, 15 জন, তাই না? এখন দেখো আমার আমার হচ্ছে তোমার এই 15 দিনের কাজ বাকি আছে, এই যে 15 দিনের কাজ যে বাকি আছে, এটা কতজনের কাজ আরিফ বলো তো, 30 জনের কাজ না? কারণ কাজ আরম্ভ হওয়ার 15 দিন মানে 12 দিন পরে তোমার লোক চলে গেছে, তো 12 দিন কাজটা পরিপূর্ণভাবে তারা করেছিল, 30 জনে করেছিল। ওই 30 জন যদি 24 দিনের কাজটা আরো করতে চায়, তাহলে তো তাদের 30 দিন সময় লাগে। তাহলে আমরা এটা লিখতে পারি না যে তোমার হচ্ছে আমাদের যেহেতু দিন চেয়েছে, তাহলে দিনটা ডানে থাকবে, এই যে 12 দিন আছে আমাদের অবশিষ্ট, তাহলে আমরা লিখতে পারি না যে এই 30 জনের, হ্যাঁ, অবশিষ্ট কাজ করতে সময় লাগবে 12 দিন, সরি 12 দিন। আর দেখো 30 জনের ওই অবশিষ্ট কাজটা করতে আরো 12 দিন লাগবে, যেহেতু 12 দিন পরে তারা চলে গেছে। এখন একজনের কি লাগে, একজনের অবশিষ্ট কাজ করতে সময় লাগবে, এটা কিন্তু ছোট ভাষায় লিখতে পারবা, আমি বোঝার জন্য একটু বড় করে লিখছি। তাহলে একজনের অবশ্যই টাইমটা বেশি লাগবে, তাহলে 12 গুণন হচ্ছে তোমার
30। আচ্ছা, তারপরে কি আসলো দেখো, আমাদের লোক এখন বাকি আছে কতজন আরিফ? 15 জন বাকি আছে না? তাহলে হ্যাঁ, তাহলে আমার হচ্ছে 15 জনের অবশিষ্ট কাজ করতে সময় লাগবে। এখন বলো একজনের যদি এই সময় লাগে এতদিন, তাহলে 15 জনের কম লাগবে, তাই না? তাহলে আগে যেটা ছিল ওইটাকে আমরা এই 15 দিয়ে ভাগ করে দেব। তাহলে 15 দেখুন কত, 30। আর একটু উপরে উঠাও, তাহলে 12 দেখুন কত, 24 দিন। আর কি বুঝতে পারছো? দেখো, এই এই অঙ্কটাই তোমার মনে করো আমরা খুব শর্টকাট ওয়েতে কিন্তু ওই যে একটু আগে যে M1 T1 দিয়ে করলাম, শর্টকাট ওয়েতে কিন্তু করা যায়। যা শুধু ডাটাটা বের করতে চিত্রটা একটু দেখবা, বুঝতে পারছো? নেক্সট অঙ্কটাতে যাইতো দেখি, 14 নাম্বার অঙ্ক। আচ্ছা, লোক চলে যাচ্ছে, তাই না? এখানে কি দেখো, কাজ আরম্ভ হওয়ার 12 দিন পর এতজন লোক চলে গেছে। আবার কাজ শুরু হওয়ার পর কিন্তু লোক আসতেও পারে, তাই না? চলে গেল, আবার আসতেও পারে কিন্তু। তো একইভাবে দেখো যে তোমার এই অঙ্কটাতে কি বলছে, 20 জন লোকের কোনো কাজ 15 দিনে সে করতে পারে। 20 জন লোক কোনো কাজ 15 দিনে করতে পারে, কিন্তু কাজ আরম্ভের 10 দিন পর কিছু লোক চলে যাওয়ায় বাকি কাজ 10 দিনে শেষ হলো। ওই একই, এটাও চলে গেছে। আচ্ছা যাক, 10 দিন পর কিছু লোক কি করছে, চলে গেছে, যাওয়ায় বাকি কাজ 10 দিনে শেষ হলে কতজন চলে গিয়েছিল? খেয়াল করছো, এখানে আমাদের দিনটা উল্লেখ করছে, কতজন চলে গেছে সেটাও বলছে, টাইমটা নির্ণয় করতে বলছে। আর এই জায়গায় তোমার হচ্ছে লোকের সংখ্যাটা নির্ণয় করতে বলছে। তো যদি তুমি আগের মতো একটু চিত্র দাও, এখানে ধরো যে 20 জন লোক আছে, সেই সম্পূর্ণ কাজটা 20 জন লোক করে হচ্ছে 15 দিনে, ঠিক আছে? 15 দিনে করে, কিন্তু কাজ আরম্ভের কতদিন পর? 10 দিন পর। ধরো যে 15 দিন, টোটাল কাজটা হচ্ছে আমাদের কতদিন? এটা হলো 15 দিন লাগে, 15 দিন লাগে। এই 15 দিনের 10 দিন পর, এটা যে 10 দিন, এই 10 দিন কতজন কাজ করছে আরিফ? এই যে 20 জন কাজ করছে। এই 10 দিন কাজ করার পর কি করছে, কিছু লোক চলে গেছে। তাহলে কিছু লোক যে চলে গেছে, কতজন গেছে আমরা তো জানি না আরিফ। তাহলে এখানে দিন বাকি আছে কতদিন? 15 দিনের মধ্যে 10 দিন কাজ করলে আর 5 দিন আছে। আর লোক বর্তমানে কত আছে, যে 20 জন ছিল, মাইনাস হচ্ছে ধরো যে তোমার এখানে এম। কারণ কি, আমাদের কতজন গেছে আমরা তো জানি না আরিফ, জানি? তোমার 20 জনের মধ্যে কিছু লোক চলে গেছে, ধরলাম যে এম সংখ্যক লোক চলে গেছে। আরিফ এখানে কতজনের কাজ বাকি আছে, কত দিনের, এটা বলো তো দেখি। এই 20 জনের 5 দিনের কাজ বাকি আছে না আরিফ? 20 জনের তো 20 জনের হচ্ছে তোমার 15 দিন, টোটাল 15 দিনের কাজ ছিল। এর মধ্যে হচ্ছে 10 দিনের কাজ কিন্তু তারা করে ফেলছে। ওই 20 জনের আর 15 দিনের কাজ বাকি আছে না আরিফ, কি বুঝতেছো? হ্যাঁ, 20 জনের 5 দিনের বাকি আছে। তাহলে এই যে 20 জন লোক, তার 5 দিনের কাজ বাকি আছে, T1। এখন এখন হচ্ছে কি, ওরা বলছে যে যখন লোক চলে গেছে, যাওয়ার পরে কাজটি শেষ করতে আরো 10 দিন লাগছে। কতদিন লাগছে? 10 দিন লাগছে। তো লোক যখন চলে গেল, সেই লোকটাকে আমরা কি করলাম বলো, 20 থেকে ওই যে এম সংখ্যক লোক চলে গেছে, তাই এটা হচ্ছে আমাদের M2। আর পরবর্তীতে কাজটি শেষ করতে আমাদের সময় লাগছে হচ্ছে তোমার 10 দিন, সেটা হচ্ছে T2। আরিফ, কি বুঝতে পারছো এখন? তাহলে আমাদের M1T1 ইকুয়াল টু M2T2। তো M1 এর মান হচ্ছে আমাদের 20 গুণন T1 এর মান আছে 5 দিন অবশিষ্ট। আর M2 এর মান হচ্ছে কত, 20 মাইনাস M গুণন হচ্ছে T2 এর মান দেয়া আছে কত, 10। এই M কিন্তু হচ্ছে এই যে কিছু সংখ্যক যে লোক চলে গেছে সেই লোকটা,
লোকের সংখ্যা, ওই এম এর মানটা 20 থেকে বাদ দিলেই তো অবশিষ্ট লোকগুলো এখানে আছে, যেটা আমরা M2 হিসেবে ধরেছি। তো এখানে কাটাকাটি করো, 5 দেখুন মানে 10 দেখুন কত 20, এই 10 দেখুন হচ্ছে 20, তাহলে এখানে থাকে কতজন 10 জন। 10 ইকুয়াল টু 20 মাইনাস এম, পরের লাইনে হচ্ছে এম ইকুয়াল টু 20 মাইনাস 10 ইকুয়াল টু হচ্ছে 10 জন। আরিফ কি বুঝতে পারছো? আরিফ আসো, লাইনে আসো। তুমি তুমি যদি চিত্রটা বুঝে থাকো, আমার মনে হয় যে এই অঙ্কগুলো খুব সহজেই তুমি হচ্ছে করতে পারবা, ঠিক আছে? তো এখন হ্যাঁ 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 হ্যাঁ, কেন সেটা কি বুঝতে পারছো? বুঝতে পারছি। আমার কেন জানি মনে হয় যে আমি অঙ্কটা তোমাকে আরো একটু ভেঙে করাই, তাহলে তোমার হচ্ছে জিনিসগুলো আরো সহজ হবে। কারণ এই অঙ্কগুলো না মানে সবাই আসলে খালি অঙ্কগুলো করায়, কিন্তু ছেলেপেলে দেখি কেমন জানি ভুলে যায়। আচ্ছা আরিফ, একটু অন্যভাবে বিবেচনা করো তো। ধরো যে 20 জন লোক 15 দিনে কাজটা করে, 20 জন লোক 15 দিনে কাজটা করে, তাহলে টোটাল কাজ কতটুকু বলো তো? 20 গুণন 15, যদি এইটা গুণ করে দাও তাহলে কি হচ্ছে বলো তো? 15 দেখো কত 30 না? তাহলে 300 হচ্ছে না এখানে আরিফ? এই 300। তাহলে টোটাল কাজ 300 না? টোটাল কাজ 300 বলতে কি বলতো আরিফ? যদি যদি তোমার 20 জন লোক 15 দিন সময় লাগে, তাহলে 300 জন লোক একদিনে কাজটা করতে পারবে কিনা এটা এটা বুঝো। বুঝতে পারছি। তাহলে আমি ধরে নিলাম আমার টোটাল কাজ হচ্ছে 300 আরিফ, টোটাল কাজ কত? 300। এখন দেখো কিন্তু কাজ আরম্ভের 10 দিন পর কিছু লোক চলে গেছে, কাজ আরম্ভের 10 দিন পর চলে গেছে 10 দিন, তাহলে এই যে 10 গুণন 30, আরিফ সরি 30 কেন, এই যে এখানে 20, 10 10 দিন কি ওই 20 জন লোক কাজ করছে না আরিফ বলো তো? কাজ আরম্ভের 10 দিন পরে যে লোক চলে গেল, তাহলে ওই 10 দিন তো এই 20 জন লোকই কাজ করছে, কি বলো? তাহলে এই যে 20 জন যে কাজ করলো, তাহলে এখানে 200 কাজ অলরেডি করে ফেলছেন আরিফ। বুঝতে পারছো কি আরিফ? টোটাল কাজ ছিল 300, এর মধ্যে 10 দিন 20 জনে কাজ করেছে হচ্ছে 200, তাহলে টোটাল কাজ থেকে যদি এই 200 কাজ বাদ দাও তুমি, তাহলে তুমি কাজ পাও কত আরিফ? অবশিষ্ট কাজ কি 100 আছে না? 100। এখন এই যে 100 যে কাজ আছে, ওরা প্রশ্নে বলেছে লোকগুলো চলে যাওয়ার পরে বাকি যে কাজটুকু থাকে 10 দিনে শেষ হয়, 10 দিনে শেষ হয়। তাহলে এই 100 কাজ 10 দিনে শেষ করতে গেলে কতজন লোক লাগবে? 10 10 এ 100। আরিফ কি বুঝতে পারছো না ইন্টারনেটে নাই তুমি? বলো, কাটাকাটি করা যায় না? 10, আরিফ আসো দেশে। অঙ্কটাকে আরো সহজ মনে হইলো? টোটাল কাজ বের করবা, টোটাল 20 জনে করতে পারে 15 দিনে, তাহলে টোটাল কাজ হলো 300। যেহেতু 10 দিন পরে চলে গেছে লোক কিছু, তাহলে চলে যাওয়ার আগে তো 20 জনেই কাজ করছে, তাহলে 10 দিন কাজ করছে 20 জন, তাহলে এইখানে টোটাল কাজ করছে তারা হচ্ছে 200। তাহলে 300 কাজের মধ্যে 200 কাজ করলে বাকি থাকে হচ্ছে 100। এখন ওই 100 কাজ যদি তুমি হচ্ছে 10 দিনে করতে চাও, তাহলে তুমি 10 দিয়ে ভাগ করলেই লোক সংখ্যা পেয়ে যাচ্ছ না আরিফ? নেক্সট অঙ্কতে যাই, দেখো কি বলছে।
কোন দুর্গে কি আছে, 720 জন সৈন্যের 20 দিনের খাবার মজুদ আছে, থাকলো। 10 দিন পর কিছু সৈন্য আসা, এবার কিন্তু আসছে আরিফ, বুঝতে পারছো? ওই যে বললাম না, চলেও যেতে পারে আবার আসতেও পারে। কিন্তু আমি হচ্ছে তোমার এই অঙ্কটা আগে করাবো না, কারণ এই যে একটু আগে যে টোটাল যে কথাটা বললাম, সেই অঙ্কটা হচ্ছে তোমার এই এই যে এই অঙ্কগুলো দিয়ে একটা উদাহরণ দেই, ঠিক আছে? দেখো নেক্সট, এইখানে হচ্ছে তোমার আমি চাচ্ছি যে এমসিকিউ গুলা যাতে খুব সহজেই দাগাইতে পারো, ঠিক আছে? এত চিন্তা ভাবনা করা ছাড়াই। দেখো আরিফ, 30 জন লোক 28 দিনে একটা কাজ করতে পারে, তাহলে 30 গুণন 28, এটা কি আরিফ টোটাল কাজ না বলো তো? 30 জন লোক, হ্যাঁ মোট কাজ, এটা মোট কাজ, মোট কাজ কত? 30 জন 28 দিনে করতে পারে, ভালো। কাজ আরম্ভের 12 দিন পর 15 জন লোক চলে গেছে। যাক, যদি চলে যায় 12 দিন পর, তাহলে অবশ্যই 30 জন লোক 12 দিন কাজ করছে। তাহলে 30 জন লোক 12 দিন কাজ করছে। টোটাল কাজ ছিল হচ্ছে তোমার কত আরিফ? টোটাল কাজ ছিল হচ্ছে তোমার 30 গুণন 28। অলরেডি তারা 12 দিন কাজ করছে, তাহলে এতটুকু কাজ অবশিষ্ট আছে কিনা আরিফ বলো? মোট কাজ থেকে যতটুকু কাজ করছে ওটা যদি বিয়োগ করে দেয়, তাহলে এটা অবশিষ্ট কাজ। এখন 15 জন যে লোক চলে গেছে আরিফ, আগে ছিল 30 জন, চলে গেছে 15 জন, তাহলে বাকি আছে কয়জন? 30 মাইনাস 15, অর্থাৎ 15 জন বাকি আছে। তাহলে ওই 15 জন লোক যদি এই কাজটুকু করতে চায়, তাহলে 15 দিয়ে এখানে ভাগ হবে না আরিফ, বলো তো? আরিফ কি বুঝতে পারছো? ক্যালকুলেটর যদি ব্যবহার করা যায়, বুয়েটে বুয়েটে যখন পরীক্ষা হবে না, তখন তো ক্যালকুলেটর ব্যবহার করতে পারবা, নর্মাল ক্যালকুলেটর। জাস্ট মোট কাজটা বের করবা, কতটুকু কাজ করছে ওইটা বিয়োগ করে যতজন লোক আছে ওইটা দিয়ে ভাগ করবা, অথবা যত দিনে শেষ হয় ওইটা দিয়ে ভাগ করবা, কাজ শেষ। আশা করি বুঝতে পারছো। না বুঝলে ভিডিও যখন আপলোড করবো ওইখানে বারবার দেখবা এই জিনিসটা, তাহলে সময় কম লাগবে, ঠিক আছে? এখন আসো লোক আসায়, এটা কিভাবে সলভ করবা? একই ভাবে কি বলছে যে 720 জন ছিল, খাবার মজুদ ছিল 20 দিনের। 10 দিন পর কিছু সৈন্য আসায় অবশিষ্ট খাদ্য তাদের 8 দিন চললে কতজন সৈন্য এসেছিল আরিফ? 8 দিন কিন্তু চলছে তাদের খাবার, সৈন্য নতুন কতজন আসছে, হ্যাঁ সেইটাই আমাদের নির্ণয় করতে বলছে। সুন্দর করে আগে একটা চিত্র দাও, এটা ক্লিক করে নেই। এটা ধরো যাচ্ছে তোমার চিত্র, এই দেখো এই যে টোটাল, টোটাল কিন্তু হচ্ছে যে এইটা আরিফ, দুই ভাবে করব। টোটাল এটা না, এটা পরে করি, একটু আগে যেটা করলাম ওটা পরে করি, আগে যেভাবে করছি সেটা হিসাব করো। 20 দিনের খাদ্য মজুদ আছে, টোটাল হচ্ছে আমার কত দিনের খাদ্য মজুদ আছে বলো? 20 দিনের। 20 দিনের খাদ্য মজুদ আছে কত জনের? 720 জনের। তাহলে 10 দিন পর কিছু সৈন্য আসছে, তার মানে কি ওই 10 দিন, 20 দিনের অর্ধেক হলো 10 দিন। এই যে 10 দিন, 10 দিন যদি এইদিকে পরে যদি সৈন্য আসে, তাহলে এই 10 দিন কি ওই 720 জন খেয়েছে কিনা আরিফ বলো তো? এই যে 10 দিন, হ্যাঁ 720 জন কিন্তু অলরেডি 10 দিনের খাবার খেয়ে ফেলছে। তাদের যেহেতু 20 দিনের খাবার ছিল, আরিফ একটা কল রিসিভ করি, 1 মিনিট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাজু ভাই কি আসবেন? এখন ক্লাস নিচ্ছি, শেষ হয়নি এখনো। ওকে, আচ্ছা। আরিফ দেখো, তাহলে অবশিষ্ট 10 দিনের খাবার বাকি আছে, 10 দিন। কতজনের, হ্যাঁ কতজনের বাকি আছে? ওই 720 জনেরই কিন্তু বাকি আছে আরিফ। 720 জন 20 দিন খাইতে পারে, এইখানে 10 দিন অলরেডি খেয়ে ফেলছে, আর ওই 720 জনের 10 দিনের খাবার বাকি আছে, থাক বাকি থাক। এখন বিষয়টা হইলো
কিছু যে সৈন্য আসলো আরিফ, এই খাবারটুকু খাবে না এখন তারা? তাহলে আমার আগে ছিল 720 জন, লোক আসছে হচ্ছে 20 জন, এই লোকগুলো এখন এই খাবারটুকু খাবে কিনা আরিফ বলো তো? এই লোকজন কত দিনে খায় দেখো, 8 দিনে খায়। এই যে নতুন এম সংখ্যক লোক আসায় টোটাল যে লোক হলো সেই লোকগুলো হচ্ছে 8 দিনে খায়। তাহলে এখন দেখো, যদি এটাকে তুমি T2 ধরো আর এটাকে নতুন লোক সংখ্যা M2 ধরো, তাহলে এই যে এখানে অবশিষ্ট যে দিনটা আছে সেই দিনটা হচ্ছে আমাদের T1 আর এইটা হচ্ছে আমাদের M1। তাহলে সূত্র যদি বসাও M1 T1 ইকুয়াল টু হচ্ছে M2 T2, তাহলে M1 এর মান হচ্ছে 720 গুণন হচ্ছে 10 দিন অবশিষ্ট আছে T1 এর মান, আর এদিকে M2 মানে হচ্ছে 720 প্লাস M গুণন হচ্ছে কত, 8 দিন। ঠিক আছে আরিফ, 8 দিন। কাটাকাটি করো, তোমার হচ্ছে এই যে 8 লং কত, 72 না? তাহলে এখানে হচ্ছে 90, তাহলে 900, 90 গুণন 10 900 ইকুয়াল টু 720 প্লাস এম, সরি এক্স লিখতে লিখতে অভ্যস্ত হয়ে গেছি। তাহলে এম ইকুয়াল টু 900 মাইনাস 720। আরিফ কি বুঝতেছো? বিয়োগ করো, তোমার হচ্ছে 081, এত জন, তাই না? এত জন। এটা তো গেল আমরা আগে যেভাবে করতেছিলাম আরিফ ওইভাবে, তাই না আরিফ? আর ওই যে শর্টকাট যে ওয়েটা দেখিয়েছি ওইটা কি এখন পারা যাবে, এইখানে প্রয়োগ করতে পারবা? একটু আগে যেটা দেখালাম টোটাল টোটাল কাজ দিয়ে বা টোটাল খাবার নিয়ে হিসাবটা যদি করো আরিফ, খেয়াল করো তো, এই যে 720 জন 20 দিন খায়, তাহলে টোটাল খাবার আছে আমাদের হচ্ছে 720 গুণন হচ্ছে 20 জন, এটা হলো টোটাল খাবার আছে। ঠিক আছে, এর মধ্যে হলো 10 দিন পরে সৈন্য যদি আসে, তাহলে 10 দিন অলরেডি 720 জন খেয়ে ফেলছে, 720 গুণন 10। আরিফ কি বুঝতে পারছো বিষয়টা? টোটাল ছিল এটা, টোটাল, এর মধ্যে এখানে কিছু ব্যবহার হয়ে গেছে, তাহলে বাকি থাকলো কতটুকু আরিফ? এইটুকু জায়গা বাকি থাকলো না? আরিফ কি বুঝতে পারছো? আচ্ছা, হ্যাঁ, অবশিষ্ট এইটা আছে, এই অবশিষ্ট খাবারটা আরিফ, এই অবশিষ্ট খাবারটা কত কত দিনে খায় বলো তো? কত দিনে খায়? 8 দিনে খায় না? তাহলে এটাকে যদি 8 দিয়ে ভাগ করে দাও আরিফ, এটাকে যদি তুমি 8 দিয়ে ভাগ করে দাও তাহলে যে সংখ্যাটা পাবা, তাহলে যে কতজন খাবে সেই সংখ্যাটা পাবা কিনা বলো তো? মোট কতজন খাবে? তো সেই মোট কতজন খাবে জানো? সেটা পাবে পাবে হচ্ছে 820 প্লাস হচ্ছে ওই যে এম আছে না, এম, সেই জিনিসটা কিন্তু এখানে পাবা। অর্থাৎ এইটাকে যদি ভাগ করি ক্যালকুলেটর দিয়ে, দাঁড়াও, তোমার হচ্ছে 720 গুণন হচ্ছে 20, তোমার হচ্ছে 14,400, বিয়োগ হচ্ছে তোমার হচ্ছে 720 গুণন হচ্ছে 10, থাকে হচ্ছে আরিফ 7,200। তো এই 7,200-কে যদি তুমি ভাগ করো হচ্ছে 8 দিয়ে, তাহলে পাও হচ্ছে 900, 900। তাহলে দেখো আরিফ, এই যে 900 যে তুমি পেলা এখানে, এটা কি বলতো? ওই যে যারা 10 দিন পরে কিছু সৈন্য আসার পরে যে খাবারগুলো খেয়েছে সেই 900 জন টোটাল না এখানে আরিফ? তো এই যে 900 জন, এই 900 জন তো টোটাল, তো ওই 900 জন থেকে যদি তুমি ওই যে আগের যে 720টা বিয়োগ করে দাও, তাহলে তুমি কি, তাহলেই তো তুমি হচ্ছে ওই যে কতজন আসছে এটা পেয়ে যাবা, তাই না আরিফ? বুঝতে পারছো কি বিষয়টা? মোট কথা আমার এখানে উদ্দেশ্য ছিল তুমি কত সহজে অঙ্কগুলোর ভাষা বুঝতে পারো আর অঙ্কগুলো সলভ করতে পারো। যদি মনে করো তোমার অঙ্কগুলো এরকম বুঝে বুঝে করতে পারো, তাহলে তুমি সূত্র দিয়ে করতে পারবা, এমনি করতে পারবা, হ্যাঁ,
আর বেশি বেশি প্র্যাকটিস করলে তো অনেক অঙ্ক দেখবা যে তুমি ক্যালকুলেটর টিপেই একদম অ্যান্সার দাগাতে পারবা, ঠিক আছে? তো এই হলো বিষয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেখানে ওই একদিনে বের করবো না, একজনের বের করবো। কোনটা কোনটা? এই যে মোট টোটাল যেটা, ওটা হ্যাঁ একজনের এটা আসলে একজনেরও খাবার না, এটা আসলে তোমার একদিনেরও খাবার না। তুমি একটা জিনিস খেয়াল করো আরিফ, ধরো যে তোমার এখানে 720 জন লোক আছে, ঠিক আছে? তো 720 জন লোক খেতে সময় নেয় হচ্ছে তোমার কতদিন? 20 দিন। তাহলে একজনে যদি খাবারটা খায় তাদের সময় লাগে হচ্ছে এই এতদিন, বুঝতে পারছো আরিফ? একজন যদি খাবারটা খায় এতদিন। কিন্তু আমি তোমাকে বলছি কি জানো, তুমি ধরো যে এটা মোট কাজের পরিমাণ, ধরো যে এটা কি মোট কাজের পরিমাণ। কারণ একটু আগে আমি যখন তোমাদেরকে বুঝাচ্ছিলাম তখন কিন্তু আমি একটা চিত্র দিয়েছি, তাই না? চিত্রটা কি বলতো? একটা রেক্টাঙ্গেল এঁকেছিলাম না তোমার হচ্ছে, এরকম করে একটা রেক্টাঙ্গেল দিয়েছিলাম, দেখো একটা রেক্টাঙ্গেল দিয়েছিলাম। 20 দিনের খাবার আছে, টোটাল 20 দিনের খাবার আছে, এবং এটা হচ্ছে তোমার 720 জন খায়, 720 জন খায়। তো আমি বলছি যে এইটা যদি একটা খাবারের রুটি হয়, কথার কথা এটা যদি একটা তুমি রুটি বিবেচনা করো, তাহলে এই রুটিটার 10 দিন পরে যখন লোক আসে, তো অলরেডি 720 জন কি এই রুটিটার 10 দিন অর্ধেক খেয়ে ফেলছে না আরিফ? যেহেতু 20 দিন খাইতে পারে 720 জন, তাহলে 10 দিন যদি তারা খায় তাহলে রুটিটার তো অর্ধেক খেয়ে ফেলছে। তো আমি এই জন্য বললাম কি, যখন তুমি ওই শূন্যের সংখ্যা দিয়ে দিনটাকে গুণ করে দিয়েছো, তখন তুমি বিবেচনা করো এটা টোটাল কাজ, মোট কাজ। ওটা কিন্তু লিখছিলাম ওখানে যে তোমার হচ্ছে মোট কাজ। তুমি যদি এটাকে মোট কাজ বিবেচনা করো, আর ওইখান থেকে কতটুকু কাজ হচ্ছে, কাজ বলতে কি, ধরো যদি 10 দিনের কথা বলো, যদি একজন কাজ করে, যদি একজন 10 দিন কাজ করে তাহলে 10 কাজ। যদি দুইজন তোমার 10 দিন কাজ করে তাহলে কয় কাজ? তাহলে হচ্ছে তোমার 20 কাজ। যদি 3জন 10 দিন কাজ করে, 3জন, তাহলে কত কাজ? 30 কাজ। তো এইখানে 720 জনের জন্য মোট কাজ পেয়েছো তুমি, আর এইখানে তুমি যদি সংখ্যা দিয়ে যদি তুমি গুণ করো তাহলে এইখানেও একটা কাজের পরিমাণ পাবা। আমি ওই জন্য বলতেছি মোট কাজটাকে এখানে কতটুকু করে কাজ হচ্ছে এইটা করে যদি বিয়োগ করতে থাকো, বাদ বাকি যে সংখ্যাটা থাকে ওইটাকে যদি দিন দিয়ে তুমি ভাগ দাও তাহলে লোকের সংখ্যা পাবা, আর যদি লোক দ্বারা ভাগ দাও তাহলে তুমি দিনের সংখ্যা পাবা। ভিডিওগুলো পরে একটু পজ দিয়ে দিয়ে দেখিও। আর এরপরেও যদি কঠিন মনে হয় তাহলে ওই যে প্রথমে M1 T1 যে সূত্র দিলাম ওইটা করিও। কিন্তু আমার মনে হয় কি এইভাবে কখনো বিবেচনা করোনি তো, যার কারণে হয়তোবা তোমাদের কাছে একটু নতুন লাগতে পারে বিষয়টা। তবে ভিডিওগুলো একটু মনোযোগ দিয়ে দেখিও, তাহলে হয়তোবা পরবর্তীতে সমাধান হবে।